দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের উপর নির্যাতনের অভিযোগ তুলে দেশটির G20 সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকা এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের উপর নির্যাতনের অভিযোগ তুলে G20 সম্মেলনে অংশ নেবে না যুক্তরাষ্ট্র, এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শেষে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য বৈঠকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা যোগ দিচ্ছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলন আয়োজন একটি চরম লজ্জাজনক ঘটনা। দাবি করেছেন, আফ্রিকানার জনগোষ্ঠী যারা মূলত ডাচ ও ইউরোপীয় বংশোদ্ভূত তাদের হত্যা করা হচ্ছে, খামার ও জমি বেআইনিভাবে দখল করা হচ্ছে। ট্রাম্প বলেন, যতদিন এই মানবাধিকার লঙ্ঘন চলবে ততদিন যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা দক্ষিণ আফ্রিকার আয়োজিত বৈঠকে যোগ দেবেন না। প্রথমে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে পাঠানোর কথা বললেও হোয়াইট হাউস এখন জানিয়েছে কোনো মার্কিন প্রতিনিধি দলই সম্মেলনে যাচ্ছে না। তবে দক্ষিণ আফ্রিকা ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফ্রিকানাররা কেবল শ্বেতাঙ্গ নয়, তাদের উপর কোনো নির্যাতন বা গণহত্যার প্রমাণও নেই। একই মত দিয়েছে দেশটির আদালতও। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত বলেছে, ট্রাম্প প্রশাসনের অভিযোগ সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারপরেও মার্কিন এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির সরকার বলছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্যও অগ্রহণযোগ্য বার্তা বহন করছে। 1999 সালে প্রতিষ্ঠিত G20 বিশ্ব অর্থনীতির 85% সম্পদধারী 20টি দেশের সমন্বয় মঞ্চ। এবছর এর আয়োজক দক্ষিণ আফ্রিকা, আর আগামীবার আয়োজন করবে যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমান সিদ্ধান্তে ওয়াশিংটন ও প্রিটোরিয়ার সম্পর্ক এক নতুন কূটনৈতিক টানাপোড়েনে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিরাজুম মুনির শুভ, নাগরিক।